অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্বস্ত এবং ট্রাস্টেড মন্ত্রী, আমাদের সকলের অভিভাবক, আমাদের প্রত্যন্ত আপনজন মন্ত্রী প্রদীপ মজুমদার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তাছাড়া আছে কাকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত, তরুণ সমাজসেবী আমার ভাই রাজেশ কুনার এবং এসিপি সুমন জসওয়াল আমাদের কালকে থেকে আছে, প্রতিদিন আছেন। উনি আমাদের কমিটির ভাতৃসম স্থানীয় সকলের অত্যন্ত প্রিয় শ্রী পল্লব ব্যানার্জিকে ধন্যবাদ। ভাই পল্লবের ডাকে না এসে থাকা প্রায় অসম্ভব। আজকে তৃতীয় বর্ষের দ্বিতীয় দিনের এই পানাগড় প্রিমিয়ার লিগের খেলা, এত সুন্দর একটি মাঠ আর এত তরতাজা যুবকরা তারা অংশ নিচ্ছেন, তার সঙ্গে সঙ্গে এখানে ক্রীড়াপ্রেমী অনেকের সমাগম, এইটাই আশা রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন 2011 সালে বাংলার আপামর মা ভাই বোনেদের আশীর্বাদ নিয়ে প্রশাসনিক দায়িত্বভার তুলে নেন, তখন তিনি উপলব্ধি করেন যে মুঠিবদ্ধ টেলিফোনের আকর্ষণ এবং নানা রকম চিত্তাকর্ষক, অনেক ক্ষেত্রেই অবাঞ্ছিত চিত্ত বিনোদনের ব্যবস্থা থাকায় আমাদের যুবক কিশোর তারা সবুজের থেকে মুখ ফিরিয়ে নিয়ে ক্রমশ ব্যক্তিকেন্দ্রিক বিনোদনে ব্যস্ত হয়ে পড়ছেন। তার দূরদৃষ্টতা, তিনি সারা রাজ্যে ক্রীড়াক্ষেত্রে যুবকদের উদ্বুদ্ধ করার জন্যে যুবক लास्ट मैच के मंटूराज 22 रन में बल्ले के साथ और बॉलिंग में एक विकेट अपनी टीम को जीत रहा है। एक मौका बना हुआ भी टीम 3 स्टार के लिए करेंगे हमारे यहाँ के गेस्ट ऑनरेबल सर और साथ में जर्सी स्पॉन्सर्ड बाय AAYS। बहुत बहुत शुक्रिया सर को हमारे बीच आज हमारे बीच सर उपस्थित हुए आज बिजी शेड्यूल से समय निकालकर हमारे बीच उपस्थित हुए, उनका तहे दिल से सभी खिलाड़ियों से हैंडशेक करेंगे। उसके बाद आज के दिन का जो आखिरी मैच है वो स्टार्ट हो जाएगा। सबसे छोटे खिलाड़ी देवराज 10 इयर्स ओल्ड, इस टूर्नामेंट के सबसे छोटे खिलाड़ी 10 साल के देवराज। चाहते कि छोटे छोटे जितने भी खिलाड़ी हैं वो ग्राउंड की तरफ आए। क्रिकेट, फुटबॉल, जो भी आप स्पोर्ट्स हमारे लाइफ में बहुत ही जरूरी है। इस खिलाड़ी के अंदर कौन सा टैलेंट है और फिटनेस के लिहाज से भी ये बहुत इम्पोर्टेंट है। टीम 3 स्टार सभी खिलाड़ियों से मिलते हुए हमारे सर প্রশাসনিক দায়িত্বভার পাওয়ার পর থেকেই উনি এটা উপলব্ধি করেছিলেন যে আমাদের কিশোর এবং যুবশক্তি ক্রমশ ব্যক্তিকেন্দ্রিক অনুমোদনে তারা এই বিনোদনে তারা আকৃষ্ট হচ্ছেন। মুঠোবন্দি স্মার্টফোন, তাদের নানা রকম চিত্তাকর্ষক বিভিন্ন প্রোগ্রাম তারা পাচ্ছে ওখানে দেখতে, তার অনেকটাই অবাঞ্ছিত ওই বয়সের পক্ষে। তা সত্ত্বেও মানুষ আকৃষ্ট হচ্ছে ক্রমশ তার দিকে। এইটার উপলব্ধি করে ওনার দূরদৃষ্টতায় উনি এই সবুজে ফিরিয়ে আনার জন্যে কিশোর এবং যুবশক্তিকে উনি বিভিন্নভাবে সমাজের যারা সংগঠক, বেসরকারি সংগঠক ক্লাব এবং বিভিন্ন যে সোসাইটি ছিল সেগুলোকে উনি বিভিন্নভাবে সহায়তা দিতে থাকেন। বিশেষ করে খেলার গুরুত্ব বাড়িয়ে তোলা এবং খেলাকে আরো জনপ্রিয় করে তোলার জন্য আমাদের
কিশোর এবং যুবকদের ভেতরে উনি সচেষ্ট হন। তারই প্রতিফলন, তার যে দূরদৃষ্টতা, তার যে সত্যি কত যথার্থ, তা আমরা দুর্গাপুর এবং দুর্গাপুরের আশেপাশে এবং বিভিন্ন প্রান্তে রাজ্যে গেলে দেখতে পাই এখন খেলায় কত উন্মাদনা। এবং আজকে দুর্গাপুরের বিভিন্ন মাঠে বহু এই ধরনের প্রতিযোগিতামূলক, বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্ট হয়। এখানে আমাদের বরিষ্ঠ সমাজকর্মী ভাই পল্লব ব্যানার্জি, সে সামাজিক অনেক কাজে যুক্ত থাকে। তার সঙ্গে সঙ্গে পানাগড় প্রিমিয়ার লিগ তিনি এটা তৃতীয় বছরের জন্য অনুষ্ঠিত করছেন। এবং এতে শুধু আমাদের যারা উদীয়মান খেলোয়াড়, যাদের আগ্রহ আছে, একটি 10 বছরের ছেলেও দেখলাম জার্সি পরে দাঁড়িয়ে রয়েছে। এত ভালো লাগলো যে এইটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি যে উৎসাহ দিয়েছিলেন, আজকে তার সুফল আমরা দেখতে পাচ্ছি। অতএব আমরা চাই এই ধরনের যেসব প্রয়াস, যে প্রচেষ্টা হয় আমাদের যুব শক্তিকে এই খেলার মাঠে আরো বেশি উৎকর্ষতা লাভ করানোর জন্যে, উদ্দীপ্ত করার জন্যে, সেখানে আমরা উপস্থিত থেকে তাদের উৎসাহিত করার চেষ্টা করি। সংগঠকদের অভিনন্দন জানাই। সেই জন্য আজও এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগলো।